আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঈদ সুন্দরভাবে কাটাইছো। তো ঈদের পরবর্তীতে আবারও আমাদের ম্যাথ ক্লাস শুরু হয়ে গেল। তো তোমাদেরকে আবারও ওয়েলকাম। আচ্ছা, যেহেতু সবকিছু ক্লিয়ার, আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা ঈদ মোবারক জানাইছো তোমাদেরকে ঈদ পরবর্তী ঈদ মোবারক। ওকে, ঠিক আছে, চলো শুরু করা যাক। আমরা হচ্ছে সেটের আজকে দ্বিতীয় লেকচার শুরু করব। তো তোমরা সেটের অলরেডি একটা ক্লাস করে ফেলেছো, এখন হচ্ছে আমরা দ্বিতীয় লেকচার শুরু করব। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। তো ফার্স্টে দেখো আমাদের যে হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে ইউ একটা সেট দেওয়া ছিল যেটা হচ্ছে সার্বিক সেট। এখন বলছে নাম দিছে জাস্ট সার্বিক সেট নাম দিছে, আমরা সার্বিক সেট সম্পর্কে এই লেকচারে পড়বো আর কি, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, মানে একটা সেট আছে সেটার নাম দিছে আর কি একটা। এখন বললো সেটটিকে সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করো। তো আমরা জানি সেট প্রকাশ করা যায় কয় ভাবে, দুই ভাবে। সেট প্রকাশ করা যায় দুই ভাবে, একটা হচ্ছে গঠন পদ্ধতি, আরেকটা কি ছিল আমাদের তালিকা পদ্ধতি। একটা হচ্ছে সেট বিল্ডার মেথড, আর একটা হচ্ছে মনে করো তোমার রোস্টার মেথড বা টেবলার মেথড। এখন আমাদের এখানে এটা দেওয়া আছে হচ্ছে তালিকা পদ্ধতিতে, এখান থেকে গঠন পদ্ধতিতে নেওয়া যাবে। তো এখানে যদিও সলিউশন লেখা আছে, তারপর আমি একটু এক্সপ্লেন করে দিই। এগুলো খুবই ছোট প্রশ্ন, এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা ওই যে এক মার্কের জন্য যে এক কথায় প্রকাশ আছে ওখানে আসার মতো আর কি। তো দেখো এখানে কি দেওয়া আছে, ইউ সেটটা হচ্ছে 1 2 3 4 5 6 7। তো তোমরা অলরেডি জানো যে আমাদের যে ন্যাচারাল নাম্বারের সেট আছে বা স্বাভাবিক সংখ্যার যে সেট আছে, এই সেটের উপাদান কারা? এই সেটের উপাদান হচ্ছে, এরা হচ্ছে সব পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আর আমাদের যে জেড ছিল জাহেলের নাম্বার, এই জেড এর সেটকে আমরা এইভাবে প্রকাশ করি। তো জেড ছিল আমাদের হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। এটাকে তুমি বলতে পারো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এরা কারা কারা? এরা হচ্ছে আমাদের এক থেকে শুরু করে 1 2 3 4 এরকম করে করে চলতে থাকবে অসীম পর্যন্ত, যতগুলা পূর্ণ নাম্বার আছে। আর এই জেড কারা ছিল মনে আছে তোমাদের? মনে করো নেগেটিভ অসীম থেকে -3 -2 -1 0 1 2 3 এরকম করতে করতে অসীম পর্যন্ত, এখানে কোনো ফ্র্যাকশন ট্র্যাকশন কিছু আসবে না। এখন এই এন কে কিন্তু তুমি আবার চাইলে বলতে পারো, এই যে জাহেলের নাম্বার আছে জেড, জেড প্লাস, এটা আমরা প্লাস উপরেও দিতে পারি, বাট কনভেনশন হচ্ছে প্লাসটা নিচে দেয়া। জেড প্লাস মানে কি বোঝাবে জানো? জেড প্লাস মানে বোঝাবে, এগুলো কনভেনশন, এটা তোমার মনে রাখতে হবে। জেড প্লাস মানে বোঝাবে 1 2 3 4 5 6 এরকম করে করে চলতেছে, মানে ধনাত্মক সংখ্যাগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। তো আশা করছি এই জিনিসটুকু বুঝতে পারছো। তো এটাকে আমরা কিভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি, যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন, এবং এক্স হচ্ছে 8-এর থেকে ছোট। তার মানে এটা অলরেডি আমরা বলতে পারি যে 1 থেকে শুরু করে 8-এর মধ্যে যা আছে তাই। তো তুমি এটাকে চাইলে এভাবেও লিখতে পারো, এভাবে লিখলেও তোমার উত্তর সঠিক হবে। আরেকটা ওয়েতে এটা লেখা যায় যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এবং 1-এর সমান এবং 1 থেকে বড় এক্স 8 থেকে ছোট, বা তুমি বলতে পারো এখানে 7-এর সমান বা 7 থেকে ছোট। ঠিক আছে, অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। জেড লাগতে পারে সিয়াম, হ্যাঁ জেড লাগতে পারে। ওকে, তো আশা করছি এটা বুঝতে পারছো, খুবই সহজ প্রবলেম ছিল। আর এই সম্পর্কে বিস্তারিত তোমাদের গত লেকচারে আলোচনা করা হয়েছে, মানে M37 যেটা ছিল ওখানে আলোচনা করা হয়েছে, একটা চার্ট আকারে দেওয়া ছিল। তো আশা করছি এটা বুঝতে পারছো। তো চলো আজকের লেকচার আমরা শুরু করি। দেখো আজকে আমরা পড়বো হচ্ছে উপসেট। তো উপসেট সংক্রান্ত গত লেকচারে একটু ডিসকাস করা হয়েছে আমাদের, মানে ভালো পরিমাণে ডিসকাস করা হয়েছে। আজকে আমরা একদম বিস্তারিত জানবো। তারপর আমাদের থাকবে হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট, এরপরে পূরক সেট, তারপরে উদাহরণ 1 থেকে 6, আর অনুশীলনীর আমরা প্রবলেম দেখবো 1 থেকে 10 পর্যন্ত যা আসছে সবই। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। তো দেখো এখানে আমাদের বলছে এ একটা সেট, বলছে সেটটির উপসেট এবং উপসেট সংখ্যা নির্ণয় করো। তো আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা, এই জিনিসটা আমরা জানি, তো আমরা লিখে দিচ্ছি কোন সেটের উপাদান সংখ্যা
এন হলে উপসেট সংখ্যা কত বলো তো? উপসেট সংখ্যা কতগুলো হবে? উপসেট সংখ্যা হবে 2n টি। কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, উপাদান সংখ্যা আমরা কেমনে গুনবো? এই যে ভিতরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে 1 2 3টা আছে, তাহলে এর উপসেট সংখ্যা কত হবে? 2^3 বা 2 কিউব। ওকে, তাহলে কোন সেটের যদি এলিমেন্ট নাম্বার বা নাম্বার অফ এলিমেন্ট যদি n হয়, তাহলে তার আমাদের উপসেট কি হবে? সাবসেট কতগুলো হবে? সাবসেট হবে 2n টা। ওকে, 8টা উপসেট। ভেরি গুড। এখন দেখো এইটার উপসেটগুলো আমরা কেমনে লিখবো, যে a এর উপসেট সংখ্যা। তো এটা সমাধান যদি আমরা করি, a সমান আমাদের কাছে দেয়া আছে mnp। এখন আমরা লিখবো এর উপসেটগুলো কি কি হবে? এর উপসেট হবে, আমরা উপসেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, প্রত্যেকটা উপাদান একবার একবার করে দিব। মানে একটা সেটের উপাদান যা যা আছে ওইগুলো দিয়ে যতগুলো তুমি সেট বানাইতে পারো, হ্যাঁ, মানে কোনো একটা সেটের উপাদান যা যা আছে ওইগুলাকে নিয়ে তুমি আলাদা আলাদা ভাবে নিয়ে যতগুলো সেট বানাইতে পারবা পৃথক পৃথক, সেগুলোকে আমরা বলবো ওই সেটের উপসেট। এটা লাস্ট লেকচারে পড়ছো। তাহলে দেখো এম, এরপরে এন, তারপরে হচ্ছে পি, তারপর কি আসবে? দুইটা দুইটা করে নিব, এম এন, তারপরে এমপি, তারপর কি আসবে আমাদের এনপি। তোমাদের একটা ট্রিক বলি, যে এইগুলা সুন্দরভাবে কিভাবে তুমি লিখতে পারবা যাতে তোমার ভুল না হয়। তুমি প্রথমে একটা একটা করে নিয়ে শুরু করলা, লিখছি, এরপরে কি করবা? এম প্রথমে রেখে দুইটা দুইটা করে নিবা। কি করবা? এম কে প্রথমে রেখে একটা পাইলাম এম এন, আরেকটা কি পাবো? একটা এম এন, আরেকটা পাবো এমপি, এম এন এমপি। এরপরে কি করবা? তুমি এন নিবা, কারণ আর তো নাই ওই পাশে। এন নিলে একটাই পাবা, এনপি। ঠিক আছে, এনপি। এরপরে দেখো আমরা আর কি পাচ্ছি? তিনটাই একসাথে পাচ্ছি, এম এন পি। আর আমরা জানি প্রত্যেকটা সেটের, হ্যাঁ, প্রত্যেকটা সেটের একটা কিন্তু উপসেট আছে, ফিক্সড পার্মানেন্ট কিন্তু একটা উপসেট আছে। সেটা কে? সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অথবা ফাঁকা সেটকে আরেকটা ভাবে প্রকাশ করা যায়। তো খেয়াল করো, ফাঁকা সেট একটা হচ্ছে এইভাবে প্রকাশ করতে পারো, গ্রিক লেটার ফাই, অথবা এটাকে প্রকাশ করা যায় এইভাবে, একটা ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট, মানে এর এলিমেন্ট কিছু নাই, মানে এর ভিতরে কিছুই নাই। তো তোমাদেরকে একটা প্রশ্ন করব, আমি নিচে দুইটা লিখবো, দুইটা সেট লিখবো, তুমি বলবা এটার মধ্যে কোনটা ফাঁকা সেট। ঠিক আছে, আমি এখানে দুইটা সেট লিখবো, তোমরা বলবা এখানে কোনটা ফাঁকা সেট। বলো তো কোনটা ফাঁকা সেট এই দুইটার মধ্যে? এখন তুমি নর্মালি যদি এখানে গুনো উপসেট সংখ্যা কতগুলা, তুমি পাবা 8টা। দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে মোট উপসেট সংখ্যা। তাহলে অ্যান্সার দেখো যে উপসেট সংখ্যা হবে, উপসেট সংখ্যা সমান 2^3 সমান 8টি। এটা চাইলে তুমি গুনেও লিখতে পারো, অথবা ডিরেক্ট 2^3 দিয়েও বলতে পারো। অনেকে বলছো ফার্স্টটা, একজন সঠিক উত্তর দিছে, মানে আমার চোখে পড়ছে, অদিত্য পাল সম্ভবত, অদিত্য পাল সম্ভবত নাম, যদি আমি সঠিক উচ্চারণ করে থাকি। তারপরে হাসনাত উত্তর দিছে সবার আগে, হাসনাত আর অদিত্য পাল সবার আগে সঠিক উত্তর দিছে। এর ভিতরে কোনোটাই ফাঁকা সেট না, এরা কেউই ফাঁকা সেট না, এরা কেউই ফাঁকা সেট না। ফাঁকা সেটের যেই দাগটা আছে না, এই যে দেখতেছো না একটা ক্রস চিহ্ন আছে, মানে কেটে দেওয়া চিহ্ন আছে, এইটা থাকতে হবে এই বরাবর। বুঝতে পারছো? মানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মিনিং আছে। এটা থাকতে হবে কিভাবে? এই দিক বরাবর। তো বেসিক ছোটবেলা থেকে ক্লিয়ার করে রাখো যাতে বড় হয়ে সমস্যা না হয়। তো এই ফাঁকা সেটের এই দাগটা এইদিকে থাকতে হবে। তুমি যদি এইদিকে দাগ দাও, এইদিকে দাগ দিলে এটা কিছুই না, এটার কোনো মিনিং নাই, এটা একটা মিনিংলেস জিনিস। ঠিক আছে, এটা ফাঁকা সেট না, এটা অন্য কিছু হইতে পারে, বাট ফাঁকা সেট না। এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না। জিরো কিন্তু একটা এলিমেন্ট, এইটা কিন্তু একটা সেট, এটা কিন্তু একটা সেট যার উপাদান কে? যার উপাদান হচ্ছে শূন্য। শূন্যকে কি তোমার দাম দিতে ইচ্ছা করে না? শূন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রথম নাম্বার, মানে আমরা বলতেছি আর কি যে 0 থেকে শুরু করে, মানে প্রথম ডিজিট আর কি। যে আমাদের যে ডেসিমাল নাম্বার সিস্টেম আছে ওটা হচ্ছে ডিজিট হচ্ছে 10টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। তো শূন্য কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিজিট। তো শূন্য আছে এখানে, এটা কি একটা সেট না? এটা কিন্তু একটা সেট, বাট এটা কিন্তু ফাঁকা সেট না, এটা এমটি না, এর ভিতরে এলিমেন্ট আছে। এলিমেন্টটা কে? শূন্য।
দ্যাট মিনস তোমার ফাঁকা সেট শুধু রিপ্রেজেন্ট করা যায় এই দুইটা ওয়েতে, এর বাইরে কোনো ওয়েতে ফাঁকা সেট রিপ্রেজেন্ট করা যায় না। ওকে, এবার চলো সামিরা, উপসেট কি লাস্ট লেকচারে ডিসকাস করা হয়েছে। উপসেট মানে হচ্ছে, আমি আরেকবার বলি উপসেটের ডেফিনেশনটা তোমাদেরকে বলে দিই, যাদের যাদের অসুবিধা আছে আরেকটু শুনে নাও, যে কোনো একটা সেট যদি তোমার কাছে দেয়া থাকে, ওই সেটের যেই উপাদানগুলো আছে, শুনো মনোযোগ দিয়ে, কোনো একটা সেট যদি আমাদের কাছে দেয়া থাকে, তাহলে ওই সেটের যেই উপাদানগুলো আছে, ওই উপাদানগুলোকে নিয়ে, এই তো একটা সেট ছিল, এই সেটের ভিতর উপাদান ছিল কি এম, এন আর হচ্ছে পি, এই যে তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদান নিয়ে পৃথক পৃথক ভাবে যতগুলা ভিন্ন ভিন্ন, মানে যতগুলো ভিন্ন ভিন্ন সেট গঠন করা যায়, তাদেরকে কি বলা হয়, প্রদত্ত সেটের উপসেট। কোনো একটা সেটের যতগুলো উপাদান আছে, সেই উপাদানগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে নিয়ে যতগুলো সেট গঠন করা যায়, তাদেরকে আমরা বলবো কি উপসেট। আর প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে যেই সেটটাকে নিয়ে তুমি হচ্ছে কাজ করতেছো, সেই সেটটাকে যদি বাদ দিয়ে দাও উপসেট থেকে, তাহলে বাকি যেগুলো পড়ে থাকবে তারা হচ্ছে প্রকৃত উপসেট। আমরা পরের ইসে আমরা যাচ্ছি। ওকে, আমরা সামনে আগে, সামনে দেখো, এখানে আমাদের একটা সেট আছে, এই বলছে এই সেটের প্রকৃত উপসেট এবং প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রকৃত উপসেট আমরা বের করব। দেখো, প্রকৃত উপসেট বের করার আগে আমাদের উপসেট সংখ্যাগুলো আমরা দেখে ফেলি। উপসেটগুলো কি কি আসবে? উপসেটগুলো আসবে, দেখো প্রত্যেকটাকে, এখানে চারটা এলিমেন্ট আছে, চারটা, 1 2 3 চারটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা একটা একটা করে নিবা। এই যে 1 নিলাম, কমা 2, এটা আরেকটা সেট, এটা আরেকটা সেট, 4 আরেকটা সেট। এবার আমরা কি বলছিলাম, যে কোনো একটা সংখ্যা নিবা, সংখ্যা নিয়ে দুইটা দুইটা করে নিবা। প্রথমে 1 2 নিলাম, তারপরে কি নিতে পারি 1 3, তারপরে কি নিতে পারি 1 4, এরপরে আগে রাখবো 2 কে, তাহলে আমরা কি পাবো 2 3, তারপরে পাবো কি 2 4, এবার আগে আমরা রাখবো 3 কে, 3 কে আগে রাখলে আমরা কি পাবো 3 4। তাছাড়া আর দুইটা দুইটা করে আমরা আর বানাইতে পারি না। এবার আমরা তিনটা তিনটা করে বানাবো, চারটা থেকে তিনটা তিনটা করে নিয়ে, তাহলে 1 2 3, তারপর পাবো কি 1, প্রথমে দ্বিতীয়তে আমরা রাখছিলাম কি 2, এবার দ্বিতীয়কে চলো 3 রাখি, 1 2 3 রাখছি না, এরপর আমরা লিখতে পারি 1 2 4, 1 2 3 1 2 4, তারপরে মনে করো 1 3 4, 1 2 3 1 2 4, তারপর হচ্ছে 1 3 4। আর কি তিনটা তিনটা নিয়ে করা যায়? অবশ্যই যায়, 2 3 4। দেখো 2 3 4, এটা একটু প্র্যাকটিসের বিষয়, তুমি প্র্যাকটিস করলে এটা বানাইতে পারবা, এক্সপার্ট হয়ে যাবা। ওকে, বনি এটা লাস্ট ক্লাসে দেওয়া হয়েছে, ঠিক আছে, তারপরেও আমি হচ্ছে ডেফিনেশন বলছি। ওকে, তাহলে এখানে গুণত কতগুলো হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 15 নাম্বারটা কে হবে জানো? এই যে যেই সেটটা তোমার দেয়া আছে, সে নিজেও কিন্তু নিজের একটা উপসেট। আর লাস্টে থাকবে তোমার ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। দেখো এখানে টোটাল পাইছো কতগুলা? 16টা। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে উপসেট সংখ্যা হবে কতগুলা? 16টা। এটা আমাদের মিলে গেছে। এইবার প্রকৃত উপসেট কোনটা হবে জানো? প্রকৃত উপসেটটা হবে আমাদের, বা প্রপার সাবসেট, প্রকৃত উপসেটটা হবে যেই সেট থেকে তুমি উপসেট গুলো গঠন করছো। কথা শুনো, যেই সেট থেকে তুমি উপসেট গুলো গঠন করছো, সেই সেটটাকে বাদ দিয়ে দিতে হবে উপসেটের ভিতর থেকে। এই জিনিসটাকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে যেইগুলো থাকবে এগুলো হচ্ছে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। সেটা কি থাকবে? 1 2 3 4 1 2। পরীক্ষার হলে তোমার এই দুইটাই লেখা লাগবে না, তুমি জাস্ট ডিরেক্ট প্রকৃত উপসেট এভাবে লিখে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট বোঝানোর জন্য একটু বেশি করে করছি। 1 4 2 3 2 4 3 4। এরপর আমাদের আসবে 1 2 3 1 2 4 1 3 4 2 3 4, আর আসবে হচ্ছে আমাদের ফাঁকা সেট। তাহলে এখানে দেখো, গুণে রাখো প্রকৃত উপসেট সংখ্যা কতগুলো পাবা। তো প্রকৃত উপসেট সংখ্যা পাবা, প্রকৃত উপসেট সংখ্যার ফর্মুলাটা একটু মনে রাখবা, 2 টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান, তাহলে এখানে কত আসবে? 2 টু দি পাওয়ার n মানে কত? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে কত আসে? 16 মাইনাস 1 সমান 15টি। গুণে দেখো 15টাই হবে। তো এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখো যে উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n আর প্রকৃত উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কেন মাইনাস 1? কারণ এই যে একটা সেটকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জন্য 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে আমাদের অ্যান্সার। আশা করছি এটা বুঝতে পারছো। দেখো তো বুঝছো কিনা। শেষে ফাঁকা সেট না দিলে তোমার 0 পাবা, ম্যাথ হবে না। ফাঁকা সেট প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট। একটা কথা মাথায় রাখো যে ফাঁকা সেট হচ্ছে প্রত্যেকটা সেটেরই উপসেট। শুধু উপসেটই নয়, ফাঁকা সেট প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট। জান্নাত, লাস্টে ফাঁকা সেট না দিলে তুমি ম্যাথে 0 পাবা, ম্যাথ হবে না। একজন বলছে শূন্য সেটের উপসেট কি কি? শূন্য সেট মানে কি বোঝাচ্ছ? সেটের উপাদান হচ্ছে শূন্য। তুমি যদি এরকম বুঝায় থাকো যে ভাইয়া কোশ্চিন করছো যে এই সেটের উপসেট কি, এটা মনে করো এ একটা সেট, এর উপসেট হবে হচ্ছে, এর উপসেট হবে 0, সে নিজে ইটসেলফ এন্ড একটা ফাঁকা সেট, ঠিক আছে? অথবা এটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো এইভাবে যে 0 আর হচ্ছে এইরকম। এর প্রকৃত উপসেট কি হবে? প্রকৃত উপসেটের ক্ষেত্রে যে নিজে যে সেট ছিল ওই সেটটা শুধু বাদ যাবে, তাহলে প্রকৃত উপসেট থাকে এখানে কি? ফাঁকা সেট, অথবা এরকম করে প্রকাশ করো এই ফাঁকা সেট, ঠিক আছে? এখন তোমাদের কাছে একটা প্রশ্ন যে ফাঁকা সেটের উপসেট আর প্রকৃত উপসেট কারা? প্রশ্নটা হচ্ছে ফাঁকা সেটের উপসেট ও প্রকৃত উপসেট নির্ণয় করো। এটা করো তো। অপ্রকৃত বলে এখানে কিছু নাই ভাইয়া। তো কি, ভেরি গুড ভাইয়া, সরি সৌভিক, ভেরি গুড। অনেকে উত্তর দিছে, ভেরি গুড। অনেকে উত্তর দিছে, সঠিক উত্তর দিছে, ভেরি গুড। ফাঁকা সেট মানে হচ্ছে, লেটস সে একটা সেটের নাম দিচ্ছি আমরা বি। বি হচ্ছে একটা ফাঁকা সেট, এর উপসেট হবে, ফাঁকা সেটের উপসেট কি হবে জানো? ফাঁকা সেটের উপসেট সে নিজেই। ফাঁকা সেট এমন একটা সেট, কারণ এর ভিতর তো কোনো এলিমেন্ট নাই, দ্যাটস ওয়াই সেই সেট আর তার উপসেট সেমি। তাহলে প্রকৃত উপসেট কি হবে? প্রকৃত উপসেট হবে সে নিজে বাদে যা আছে তাই। প্রকৃত উপসেট নেই, বিদ্যমান নয়। কেন? কারণ এই ফাঁকা সেট তো আর নিজের প্রকৃত উপসেট হবে না। মানে এটা হচ্ছে মেন সেট, বুঝো? মেন সেটটাই হচ্ছে ফাঁকা সেট, তার উপসেট কি হবে? ফাঁকা সেটই হবে। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হয়? নিজেকে বাদ দিতে হয়। তো ফাঁকা সেটকে যদি ফাঁকা সেট থেকে বাদ দিয়ে দাও তাহলে কিছু আর থাকে না, উপসেট নেই। ভেরি গুড, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। প্রকৃত উপসেট নাই। আর তুমি এটা সূত্র দিয়েও বের করতে পারো, কারণ ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত? ফাঁকা সেটে কিন্তু উপাদান সংখ্যা 0। উপাদান সংখ্যা কত? 0। তাইলে প্রকৃত উপসেট কি হবে? প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? প্রকৃত উপসেট হবে কিন্তু 2 টু দি পাওয়ার 0 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? 1। অবশ্যই কোনো কিছুর ভিতরে শূন্য থাকতে পারবে না। তাহলে 1 মাইনাস 1 সমান কত? 0। তাহলে ফাঁকা সেটের উপসেট কি? শূন্যটা, মানে নাই, বিদ্যমান নাই। তাহলে একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনো যে প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট হচ্ছে ফাঁকা সেট। প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট ফাঁকা সেট, এক্সেপ্ট ফাঁকা সেট নিজের প্রকৃত উপসেট না। কথাটা কি বুঝছো? মানে ফাঁকা সেট কিন্তু প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট। দেখো ফাঁকা সেট কিন্তু যতগুলো সেট আমরা লিখছি প্রত্যেকটা সেটেরই কিন্তু প্রকৃত উপসেট ফাঁকা সেট, তার ভিতর ফাঁকা সেট থাকবে। বাট নিজের বেলায় সে কিন্তু প্রকৃত উপসেট নিজের হইতে পারে না, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে শূন্য ওখানে থাকতে পারবে না, সৌভিক বলছে ওটা ইনডিটারমিনেন্ট আর কি। তো তুমি আনডিফাইন্ড বললেও সমস্যা নেই, হোয়াট এভার। আমরা সামনে আগাই, চলো। এখন দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, এটার উত্তর একটু ঝটপট দিয়ে দাও। আচ্ছা, একজন কোশ্চিন করছে ব্র্যাকেটের ভিতরে যদি কেউ এটা লিখে, এটা মানে কি? এটার মিনিং আছে বাট তোমাদের সিলেবাসে এটা নাই। এটা মানে হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট।
ফাঁকা সেটের শক্তি সেট। যে প্রশ্ন করছো তার জানার জন্য আমি এটা বলছি, বা পাওয়ার সেট অফ এমটি সেট বা ফাঁকা সেট। ওকে, তো এটা জাস্ট একটু মনে রাখো, মানে এইটার মিনিং আছে, কিন্তু এটা কিন্তু ফাঁকা সেট না, এটার পরিচয় কি, ফাঁকা সেটের শক্তি সেট। ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখো, শক্তি সেট কি জিনিস এটা জানার কোনো দরকার নেই এখন। ঠিক আছে, এটা যখন বড় হবা তখন জানবা। ওকে, আচ্ছা, অহনা একটা কোশ্চিন করছিল, ওটার উত্তর একটু দিই। আহ, স্কুল তো আর একটা নাই, বুঝছো, মানে স্কুল তো অনেকগুলো আছে, মানে আমাদের তো পুরো, মানে পুরো দেশব্যাপী স্টুডেন্ট আর কি। তো প্রত্যেকটা স্কুলের মানে ধরো যে সিলেবাস মেনটেন করে একদম লিনিয়ারলি যাওয়া আর কি পসিবল না। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের রুটিন দেখো সেন্ট্রালি তোমার দেওয়া হয়েছে, ওই অনুসারে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে। তো তুমি যদি তোমার স্কুলের সিলেবাস যদি কাভার হয়ে যায় তাহলে তো অলরেডি হয়ে গেছে, এটা এক্সট্রা পড়তেছো, পড়ে রাখো, কারণ ফাইনালের কাজে লাগবে। আর যদি দেখো হয় নাই তাহলে ওটা একটু কষ্ট করে দেখা লাগবে। ঠিক আছে, আমাদের বিশ্বাস যে মোটামুটি তোমার সিলেবাসে যা আছে হাফ ইয়ারলি ওগুলো সব কাভার করা হয়েছে। তো এখন তো সবগুলো স্কুলের মতো যাওয়া তো পসিবল না, কারণ এটা তো ফিজিবলও না। তুমি যদি একটু চিন্তা করে দেখো যে স্কুল তো কম নাই, মানে অনেক স্কুল আছে, প্রায় মানে স্কুল তো অনেক আছে, 50-60 হাজারের উপরে। তো এতগুলো স্কুল তো মেনটেন করে চলে যাওয়া পসিবল না। সো ওই অনুসারে পড়তে থাকবো আর কি। আচ্ছা, ঠিক আছে দিগন্ত, খুবই ভালো, চালায় যাও, সবই হবে ইনশাল্লাহ, প্রতি বছরই হয়। তো আচ্ছা, আমরা হচ্ছে এটা সলিউশন করে ফেলি রেজাল্ট শেয়ার করার আগে। দেখো বলছে এ হচ্ছে একটা সেট, এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব আমরা। তাহলে দেখো এখানে বলছে এক্স বিলংস টু এন, মানে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্য থেকে কিছু একটা আসবে, এবং এক্স হচ্ছে 2-এর থেকে বড়, 6-এর থেকে ছোট। 2-এর থেকে বড় এক্স, 6-এর থেকে ছোট। তাহলে আমাদের এ সেটটা কি কি আসবে, এ সেটটা আসবে 3, 4, 5। তাহলে এ সেট আসতেছে এইটা। তাহলে দেখো প্রথম প্রশ্ন, সেটের একটি উপাদান 3, এটা সত্য। এ সেটের মোট উপাদান 3টি, এটাও সত্য। এ সেটের মধ্যে 2 দ্বারা বিভাজ্য হয় এমন উপাদান আছে একটি, সেটা কে, শুধু 4। এই 4 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এই একমাত্র এই বান্দাই 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা যদি একটু রেজাল্ট পাবলিশ করি, রিজয়েন মানে হচ্ছে বের হয়ে গিয়ে আবার জয়েন করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট হয়েছে তাহা, তারপরে মাইশা, নাজিরা, রাকা, তাসিন আবিদ, প্রার্থনা, ওয়ালিউল, রুদমিলা, ইকরা, ফাইরোজ। তোমাদের সবাইকে অভিনন্দন। ফার্স্টেস্ট ফিঙ্গারে যদি যাই, সব থেকে আগে সঠিক উত্তর দিছে আমাদের তাহা আর মাইশা। ওকে, যাদের সার্ভারে সমস্যা হচ্ছে, তা মানে যাদের হচ্ছে ক্লাসে একটু সমস্যা হচ্ছে তারা রিজয়েন করবা, আর যাদের কোনো সমস্যা নেই তাদের রিজয়েন করা লাগবে না। ওকে, আমরা যদি একটু সামনে আগাই, সামনে আমরা পড়ব হচ্ছে সার্বিক সেট আর কি।
চলো আমরা সার্বিক সেট পড়ি একটু। সার্বিক সেট কি জিনিস? সার্বিক সেট হচ্ছে, মনে করো তোমার কাছে অনেকগুলো উপসেট আছে, কথার কথা উপসেট তো তোমরা চিনো, তোমার কাছে অনেকগুলো উপসেট আছে, ওই উপসেট গুলোকে যদি তুমি একসাথে লিখো মানে যোগ করো, তাহলে যে সেটটা পাবা সেটাই হচ্ছে সার্বিক সেট। মানে সার্বিক সেট মানে তুমি যতগুলো উপসেট বানাইছো সবগুলোকে একসাথে করে দেয়া, সেটাই হচ্ছে সার্বিক সেট, তো বা আমাদের ইউনিভার্সাল সেট। ওকে, তো এই সার্বিক সেট কি জিনিস দেখো, আলোচনাধীন তোমার কাছে যতগুলো সেট আছে, এটা ডেফিনেশনটা এমন যে আলোচনাধীন সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, কোন একটা নির্দিষ্ট সেটের উপসেট হইলে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেট গুলা সাপেক্ষে সার্বিক সেট বলে। যেমন মনে করো এখানে আমরা বললাম আমাদের কাছে বেশ কিছু উপসেট আছে, 1 2 3, এ 1a 1b abc d e f আর ফাঁকা সেট। আমরা বললাম এইটা কোনো একটা সেটের কয়েকটা উপসেট, কি বললাম, এইটা হচ্ছে কোনো একটা সেটের উপসেট। কথার কথা, কিছু উপসেট তোমার কাছে আমি দিলাম, কিছু উপসেট, ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু সংখ্যক উপসেট, এমন না সবগুলো উপসেট দিছি, কিছু উপসেট, কিছু বিশেষ উপসেট। এই সেটগুলোকে যদি তুমি একসাথে লিখো তাহলে সেটা হবে তোমার কি, এই উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট। তাহলে এদের সার্বিক সেট কি হবে দেখো, এদের সার্বিক সেট, সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউনিভার্সাল সেট, সেখান থেকে ইউ আসছে। সার্বিক সেট হবে দেখো, একবার নিছি, 2 3, তারপর তুমি এ নিতে পারো, তারপর বি নিতে পারো, তারপরে হচ্ছে সি নিতে পারো, এখানে সি আছে, তারপর ডি ই এফ নিতে পারো। তাহলে এই দেখো, এইখান থেকেই তুমি এই সেটগুলো বানাইছো না? তাহলে ডেফিনেশনটা এখন তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? অনেকে উত্তর দিছো, ভেরি গুড। বনি এটা আমি সঠিক জানি না ভাইয়া। তাহলে দেখো, আলোচনাধীন সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে কি বলে, সার্বিক সেট বলে। মানে তোমার কাছে যতগুলো এলিমেন্ট দেয়া আছে না, এখানে দেখো অনেকগুলো এলিমেন্ট দেয়া আছে না, এটাকে আমরা বলি ভেনচিত্র। আমরা ভেনচিত্র সম্পর্কে ডিটেলস জানবো, এটা নিয়ে একটু মানে ধৈর্য রাখো, ভেনচিত্র সম্পর্কে আমরা জানবো নেক্সট ক্লাসে। তো দেখো এর ভিতরে অনেকগুলো সেট দেয়া, মানে অনেকগুলো উপাদান আছে, এই উপাদানগুলোকে সব কয়টাকে একত্রে যদি আমি একটা সেট লিখি তাহলে সেটাই হবে আমাদের সার্বিক সেট। তাহলে সার্বিক সেট মানে কি, অনেকগুলো সেটকে একসাথে ফিউজ করে দেয়া। এখানে দেখো আমাদের অনেকগুলো উপসেট আছে, আমি বলছিলাম কিছু উপসেট লিখছি, এই উপসেটগুলোর আলোকে এই উপসেটগুলা যেই সেটের উপসেট, সেই সেটটাকে বলি আমরা সার্বিক সেট। এখানে ডেফিনেশনটা দেখো, এখন ক্লিয়ার হওয়ার কথা। তাহলে এখান থেকে আমরা যদি এটা সার্বিক সেটকে যদি আমরা লিখতে চাই, তাহলে এখান থেকে সার্বিক সেটটা আসবে এই ভেনচিত্র থেকে। সার্বিক সেট ইউ সমান কি হবে আমাদের, এটাকে আমরা বলি ভেনচিত্র আর কি। ভেনচিত্র মানে কি, তোমার হচ্ছে একটা আয়তকার ক্ষেত্রের মধ্যে তোমার এই যে বৃত্তাকার জিনিসপত্র দিয়ে আমরা যে সেটগুলোকে প্রকাশ করি, এগুলোকে বলি আমরা হচ্ছে ভেনচিত্র। তো এটা নিয়ে আমরা ডিটেলস পড়বো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, জাস্ট তোমাদের জাস্ট সার্বিক সেট পড়ানোর জন্য, ইন্ট্রোডিউস করার জন্য এটুকু আর কি দেয়া। তো এটা নিয়ে টেনশন করো না। তাহলে দেখো এখান থেকে যদি তুমি সার্বিক সেট লিখতে চাও তাহলে কি পাবা, প্রথমে 1 পাচ্ছ, এই 1 লিখলাম, 1 লিখে ফেলছি। তারপরে দেখো তো 2 আছে কিনা, 2 আছে, তারপর 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। তাহলে 1 2 3 4 5 6 7, তারপর 8 আছে, 9 আছে, 10 আছে, 8 9 10। এই সবগুলো উপাদানকে নিয়েই আমাদের কি গঠিত হয়, সার্বিক সেট গঠিত হয়। তাহলে সার্বিক সেটের ডেফিনেশনটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। ওকে, আদ্রিতা তুমি যে কোশ্চিন করছো, কোশ্চিন বুঝি না আর কি, এই ও দ্বারা কি বুঝাইছো? ভাইয়া ফাঁকা সেটকে এর ভিতরে লেখা লাগে না ভাইয়া। ফাঁকা সেট কি আছে, উপসেটের ভিতর থেকে আসে, তাই না? তো ফাঁকা সেটকে এর ভিতরে লিখাও যা কথা, না লিখাও তাই কথা, ঠিক আছে? ফাঁকা সেট লেখা লাগে না, লিখার প্রয়োজন নাই। এটা হচ্ছে রিডান্ডেন্সি বা হচ্ছে বাহুল্য দোষ। মানে এখানে যদি তুমি ফাঁকা সেট দাও তাহলে এটা রিডান্ডেন্সি হবে, তো আমরা লিখি না। 0 উপসেটের উপাদান সংখ্যা সূত্র দ্বারা নির্ণয় করব কিভাবে, সূত্র কি হবে? ওকে, এটা আমরা পড়াইছি, 2 to the power 1 - 1
কত হয় একটা, সেটা কে ফাঁকা সেট, প্রকৃত উপসেট। আর যদি উপসেট সংখ্যা বের করতে পারো 2 টু দি পাওয়ার 1 একটা, এটা আমরা দেখাইছি। এই যে তোমারে দেখাই, এই যে কোথায় গেল আমাদের সেটা 0, এই যে এখানে দেখাইছি। তো তুমি যে কোশ্চিন করছো তোমার কোশ্চিন করার আগে তার উত্তর দিয়ে দিছি। তো এই অংশটা দেখবো আবার। আচ্ছা, একজন বলছে বুঝো নাই বা কিছু একটা, একটু দেখি। এ বি যে এখান থেকে আনছি ভাইয়া, এখানে এ ছিল, এখানে বি ছিল, এবিসি আছে, এখান থেকে নিয়ে আসছি। ঠিক আছে, তো আমরা এবার সামনে যাই, এখানে অনেক ডিসকাস করছি আমরা। এখন দেখো আমরা একটু সেট সমতা সম্পর্কে আলোচনা করব। সেট সমতাটা কি? যদি দুটা সেটের উপাদান সংখ্যা সমান হয় তাহলে আমরা দুটা সেটকে কি বলবো? সমান বলবো। মনে করো একটা সেট আছে এ সেট, এর উপাদান সংখ্যা হচ্ছে, উপাদানগুলো হচ্ছে 1 2 3। আরেকটা সেট আছে মনে করো, তার উপাদানগুলো হচ্ছে 1 2 2 3। তুমি বলো তো এই দুটা সেট কি ভিন্ন ভিন্ন সেট কিনা? ভাই পাশের সার্বিক সেটে এবি নাই, এবি কি আমি এখানে লিখছি? এই পাশের সার্বিক সেটে এবি নাই, এবি কি আমি এখানে লিখছি? এইটা একটা এক্সাম্পল, এইটা আরেকটা এক্সাম্পল। দুইটা একসাথে গুলায় ফেলো কেন তোমরা? তোমাদেরকে আমি বলছি দুইটা সেম, নিচ থেকে সবকিছু গুলায় ফেলো কেন? এইটা একটা আলাদা এক্সাম্পল দিছি এই ডেফিনেশনের ব্যাখ্যায়, আর এটা একটা আলাদা এক্সাম্পল ছিল। তো যখন পার্ট বাই পার্ট পড়াচ্ছি তখন তোমরাও পার্ট বাই পার্ট হিসেবে নিবা, একসাথে সবকিছু ফিউজ করো কেন? এটা তো সার্বিক সেট না দুইটা। ওকে, তাহলে দেখো এই দুইটা সেট কি ডিফারেন্ট আমাকে বলো তো? অনেকে বলছো ইয়েস, অনেকে বলছো না। আচ্ছা, আমি মনে হয় 2 বার 2 প্রশ্ন করছি, এই দুইটা আলাদা কিনা আর এই দুইটা কি মানে একই কিনা? এই দুইটা কিন্তু ডিফারেন্ট না। তোমাদেরকে একটু বলি, তোমরা কি সংখ্যা রেখা চিনো? সংখ্যা রেখা চিনো? সংখ্যা রেখা, সংখ্যা রেখায় কারা থাকে বলো তো? সংখ্যা রেখায় সংখ্যা থাকবে, আর কে থাকবে? এই মনে করো একটা সংখ্যা রেখা, এখানে আমাদের আছে সেই প্রিয় 0, তারপর মনে করো 1 2 3, তারপর এদিকে ইনফিনিটিভ সংখ্যক পর্যন্ত নাম্বার আছে, পজিটিভ নাম্বার, এদিকে সব ধনাত্মক। তোমরা বলো তো এই সংখ্যা রেখার ভিতরে ফ্র্যাকশনাল নাম্বার গুলো নাই? এই 0 থেকে 1 এর মধ্যে কতগুলো ফ্র্যাকশন আছে না? 0.1 0.2 0.13 0.125 0.12567 0.001, অনেক নাম্বার আছে কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো এই পাশে কারা আছে? এই পাশে আছে আমাদের নেগেটিভ নাম্বারস, -1 -2 -3, আর এদিকে কে আছে? নেগেটিভ ইনফিনিটি। এখন আমরা যে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি না, যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এই সেকেন্ড ব্র্যাকেটে 1 2 এটা দেয়া মানে কি বুঝো? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 2 এটা দেয়া মানে কি বোঝায় জানো? সংখ্যা রেখার উপরে অবস্থিত 1 আর 2 এই দুটো সংখ্যাকে নির্দেশ করে। এটা আমি বেশি, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ ভাইয়া, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, 1.3 0.125 এইগুলা। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর 1 আর 2 এটা কি বোঝায় জানো? সংখ্যা রেখার উপরে দুইটা বিন্দু, দুইটা ফিক্স বিন্দু, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তাহলে এই যে আমি তোমাকে যে এক্সাম্পলটা দিলাম, যে একটা সেট a = 1 2 3, আরেকটা সেট হচ্ছে b = 1 2 2 3, এরা দুইটা কি বুঝাবে? এরা দুইটা বুঝাবে সংখ্যা রেখার উপরে 0 1 2 3। প্রথম সেটটা বুঝাবে 1 2 3, এ সেটটা এটা বুঝাবে সাদা কালি। বি সেটটা কি বুঝাবে জানো? সবুজ কালি। 1 2 2 3, তার মানে দুটা সেটই কি সেম না? এটাই হচ্ছে সেটের সমতা। এটাই হচ্ছে কি সেটের সমতা, যে এ সমান বি, সেটের সমতা। এটা হচ্ছে সেটের সমতা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার আমরা সামনে আগাই, চলো। এটা প্রকাশ করে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এটা প্রকাশ করে। তোমার কিছু ইনফরমেশন মেনে নিতে হবে, এখানে তো আর কোনো কোশ্চিন নাই যে ভাই কেন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এটা নির্দেশ করে, কেন? এটা সিস্টেম, এটা ম্যাথের হচ্ছে একটা কনভেনশন। এখানে তো কোনো কোশ্চিন করে লাভ নাই, যেখানে কোশ্চিন করা দরকার সেখানে করবা। এ সেট, দুইটা সেটই দুইটা সেটের উপসেট, মানে বি এর উপসেট বা এ বি এর উপসেট এরকম বলার কোনো অবকাশ নাই, দুইটাই দুইটার উপসেট, কারণ দুইটা সেটই সেম। এখন দেখো নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট কি বলো দেখি?
নিশ্চিত সেট হচ্ছে যে সেট দুটা পরস্পরকে কি করে না, ছেদ করে না। দুইবার ভাই, এই জন্য তোমার আমি সংখ্যা রেখা নিয়ে এসে বুঝাইছি। এটা এখন বোঝান মানে এর থেকে বড় এক্সপ্লেনেশন নাই। দুইবার তো কি হয়েছে, দুইটা দুই মিলে কি বুঝাই? সেকেন্ড ব্র্যাকেট মানে কি আমি তোমার বুঝাইলাম না? সেকেন্ড ব্র্যাকেট মানে বুঝাবে সংখ্যা রেখার উপর কোন নাম্বার। তুমি 2 100 বার লিখো না কেন, এই সেটের ভিতর 2 যদি 1 কোটি বারও লিখো, এই জিনিসটা সমান হবে। কারণ সেকেন্ড ব্র্যাকেট মানে কি, সংখ্যা রেখার উপরে একটা ফিক্সড পয়েন্ট। মানে তুমি এই 2 এর উপরে কোটি কোটি বার এমনি এমনি খালি টোকা দিবা, মানে পয়েন্ট আউট করবা। একই কথা তো, 1 2 3 1 2 3, দুইটা তো সেমই। ওকে, তাহলে নিশ্চিত সেট হচ্ছে যদি দুইটা সেটের ভিতরে কোনো উপাদান কমন না থাকে। মনে করো এ একটা সেট 1 2 3, বি আর একটা সেট 4 5 6। এখন আমাদের একটা পয়েন্ট আছে যে আমরা দুইটা সেটের ভিতরে ইন্টারসেকশন নিতে পারি। কি নিতে পারি? ইন্টারসেকশন বা ছেদ। আমি তোমাদেরকে বলি ইন্টারসেকশন বা ছেদ। ইন্টারসেকশন মানে কি বুঝো? মানে এটা কিন্তু কঠিন না। তোমরা যে বলো না যে একটা আরেকটাকে ভেদ করে চলে গেছে, ওটাই কিন্তু ইন্টারসেক্ট করা। মনে করো দুইটা সেট আছে এরকম, এ সমান 1 2 3 আর বি সমান 2 3 4। বলো তো এই দুটা সেটের ভিতরে কমন আছে কারা কারা? এই দুটা সেটের ভিতরে সেম উপাদান আছে কারা কারা? এটাকেই আমরা বলি ইন্টারসেকশন বা ছেদ। আমরা যদি বলি এ ইন্টারসেকশন চিহ্নকে আমরা উল্টা ইউ দ্বারা প্রকাশ করি, এ ইন্টারসেকশন বি, এটা কি হবে আমাদের জানো? এ ইন্টারসেকশন বি মানে এই যে এ সেট, আগে থাকবে এ সেট, তারপরে ইন্টারসেকশন বি সেট 2 3 4। এদের মধ্যে কমন আছে কারা কারা? জাস্ট এইটুকুই। এদের মধ্যে কমন আছে কারা কারা বলো তো? খুবই সহজ, কিন্তু সোজা বাংলায় যদি চিন্তা করো, এই 2 আর 3 দুইটা সেটের মধ্যেই কমন আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? 2 3। এদেরকে আমরা বলতেছি হচ্ছে ছেদ সেট। ঠিক আছে? আর এই দুটার ভিতরে কি কোনো ইন্টারসেকশন আছে? এই ইন্টারসেকশন বি যদি বের করো, এই ইন্টারসেকশন বি যদি তুমি বের করো, নিশ্চিত সেট পড়তেছি আমরা, এই ইন্টারসেকশন বি যদি বের করো, তাহলে এখানে আছে 1 2 3 ইন্টারসেক্ট 4 5 6। এর মধ্যে কমন কেউ আছে? নাই। তাহলে এটা কি হবে? ফাঁকা সেট। যদি যদি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু ফাঁকা সেট হয়, তাহলে এ ও বি কে নিশ্চিত সেট বলে। নিশ্চিত সেট বলে। যদি দুটা সেটের ভিতরে কোনো কমন উপাদান না থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? নিশ্চিত সেট, বা তুমি এই যে ফাঁকা সেট যেটাই বলো। তো দেখো এখানে দুইটা সেট দেয়া আছে, এদের ভিতরে কোনো কমন উপাদান নেই, তো এরা হচ্ছে নিশ্চিত সেট। আবার এখানেও দুটো আছে, এদের ভিতরে কোনো কমন উপাদান নাই, এরা নিশ্চিত সেট। তো এটাতে ভেনচিত্র দিয়ে আমরা এভাবে প্রকাশ করি। এটা আমরা বিস্তারিততে যাব, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এবার চলো সামনে আগাই। এখন তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দাও, এটা আশা করি পারবা। এ ও বি এর মাঝখানে বিতি সাহা, হ্যাঁ আছে। সৌভিক বলছে সেট সেট করে কেমনে? ছেদ করে না তো, ছেদ দেখাবো। সেটের ভিতরে কমন উপাদান যেটা, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ছেদ করা। ঠিক আছে? কমন মানে সবকিছুরই একটা নাম আছে, আলাদা ডিফারেন্ট একটা নাম আছে। এই নামগুলোর সাথে তোমার পরিচিত হতে হবে। মানে ছেদ করা মানে এমন না যে একটা একটা ভিতরে ঢুকে গেছে, ঢুকবে। ভেনচিত্র যখন পড়বো তখন দেখবা একটা একটার ভিতরে চলে যাবে, টেনশন নেই।
ওকে, আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। দেখো সেটের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট দিয়ে রাখছে যে ফাঁকা সেটে একটি মাত্র সদস্য থাকে। এটা কি সত্য? ফাঁকা সেটে কি কোনো সদস্য থাকে? একটাও থাকে না। ফাঁকা সেটের কোনো সদস্য নাই। ফাঁকা সেট সকল সেটের উপসেট, এটা সত্য। এ সমান 2 3 সেটের উপসেট 4টি। কেন? কারণ এখানে উপাদান আছে 2টা, তাহলে 2 স্কয়ার সমান কত? 4। তার মানে 3 নম্বরও আমাদের সঠিক, তাহলে অ্যান্সার হবে কোনটা? বি। খুবই সহজ ছিল, খুবই সহজ। এখন আমরা যদি রেজাল্ট পাবলিশ করি তাহলে আমরা দেখতে পারবো লিডার বোর্ডে আমাদের ফার্স্টে আছে আকাশ, তারপর শিহাব, আদ্রিতা সরি, তারপর হচ্ছে সাদিদ কামাল, মাইশা, আরিয়ান, রাফি, আফসিন, অনন্য, তারপরে ডোনাল্ড। তোমাদের সবাইকে অভিনন্দন। আচ্ছা, এবার চলো আমরা সামনে আগাই। সামনে দেখো সেটের অন্তর। সেটের অন্তর মানে কি? এই মনে করো এ একটা সেট আছে 1 2 3, বি একটা সেট আছে 2 3 4। সেটের অন্তর মানে বোঝাবে যে সেট থেকে আরেকটা সেট বিয়োগ করে দেয়া। একটা সেট থেকে আরেকটা সেট কি করা? বিয়োগ করে দেয়া। তাহলে দেখো সেটের অন্তর মানে কি, আমি খুব সহজ একটা বাংলায় বলবো, এটা খুব মাথায় রাখবা সুন্দর মতো, যে এ সেট আর বি সেটের মধ্যে তুমি যদি এ থেকে বি কে বাদ দিয়ে দাও বা সেটের অন্তর করতে চাও, তাহলে অ্যান্সারটা হবে এ সেটই, মানে এ বি অন্তর বি। মানে এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, এ অন্তর বি। এটা মানে হচ্ছে এ মাইনাস বি। এই চিহ্ন কিন্তু খেয়াল রাখো, এটা মানে কি? অন্তর সেট বা সেটের অন্তর। আর এটা মানে কি? এটা যে সে ফাঁকা সেটের যে মানে ক্রসটা ছিল না সেইটা, সরি। সো এ বাদ বি বা এ অন্তর বি মানে বোঝাই এ মাইনাস বি। এটা মানে কি? এটা মানে কিন্তু তোমার এতে যে উপাদানগুলো ছিল না 1 2 3 বিয়োগ 2 3 4, এটার অ্যান্সার কি হবে জানো? এ সেটই হবে। কিন্তু এ সেটই হবে, এটার অ্যান্সার কি হবে? এ সেটই হবে। কিন্তু এই যে পরে যে সেট আছে না, সেই সেটের যে উপাদানগুলো এ সেটের ভিতরে আছে সেগুলোকে তুমি সুন্দর মতো মুছে দিবা। তাহলে এটাই হচ্ছে আমাদের সেটের অন্তর। অ্যান্সার হবে কত? 1, শুধু 1। আমি এবার হচ্ছে একটু বুকিশ ল্যাঙ্গুয়েজে বলি যে সেটের অন্তর মানে কি। একটা সেট থেকে আরেকটা সেটের অন্তর যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম সেটের যে যে উপাদান দ্বিতীয় সেটের উপাদানের সাথে মিলে যায় বা সেম থাকে, সেই উপাদানগুলো প্রথম সেট থেকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের এ থেকে বি সেটের অন্তর বোঝায়। তাহলে এ বাদ বি মানে কি? এ সেটের যে উপাদানগুলো বি সেটে কমন আছে, তুমি শুধু ওইগুলো এ সেট থেকে গায়েব করে দিবা, তাহলে সেটাই হচ্ছে তোমার এ বাদ বি। এখন যদি কেউ তোমাকে বলে ভাইয়া তাহলে বি বাদ এ বের করে দেখান তো, বি বাদ এ বের করে দেখান। বি বাদ এ কি হবে? বি বাদ এ হবে বি সেটই। বি সেট কি 2 3 4 বিয়োগ আমরা প্রকাশ করি 1 2 3। বি বাদ এ হবে বি সেটই, কিন্তু বি সেটের যে উপাদানগুলো এ সেটের আছে, বি সেটের যে উপাদানগুলো এ সেটের মধ্যে আছে তারা শুধু থাকবে না, তারা ছুটিতে চলে যাবে। তাহলে অ্যান্সার হবে কত? 4। ইয়েস ফারহানা, তারপর মারিয়াম উত্তর দিছে। চার 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 তো নাই ভাই, তোমারে কি বললাম যে এ বাদ এ থেকে 4 কোথায় যাবে মুজাহিদ? 4 কেন আসবে এখানে? তুমি একটা জিনিস থেকে আরেকটা জিনিস বিয়োগ দিচ্ছ যে নাই, এই বিয়োগ মানে তোমার ওই বীজগাণিতিক বিয়োগ না। সেটের বিয়োগ মানে বীজগাণিতিক বিয়োগ না। সেটের বিয়োগ মানে কি? এটাকে আমরা এই জন্য বলি অন্তর, বিয়োগ বলি না আমরা, বা আমরা বলি বাদ। এ বাদ বি মানে কি? এ বাদ বি মানে এ সেটই। এ বাদ বি এর অ্যান্সারে কি থাকবে? এ সেটই থাকবে। শুধু এ আর বি এর ভিতরে ইন্টারসেকশন যে উপাদানগুলো আছে সেগুলো চলে যাবে। 4 তো কোথাও নাই, 4 এই পরে আছে, পরের জিনিস আমার দেখা লাগবে না, 4 থাকবে না এখানে। এটা সিস্টেম, এটা প্রসেস, 4 লাগবে না। ওকে, এবার দেখো পূরক সেট। পূরক সেট মানে কি? আমরা সার্বিক সেট পড়ছি না, এখান থেকে সার্বিক সেটটা আমরা একটু লিখতে চাচ্ছি। এখানে যে ভেনচিত্র দেয়া আছে এখান থেকে আমরা একটু সার্বিক সেটটা লিখবো। এখানে আমাদের সার্বিক সেটটা কি ছিল? ইউ সমান ছিল দেখো 1 2 3 4, 1 2 3 4, তারপর আছে কি 5 6 7, 5 6 7 8 9 10। এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এখানে দেখো বৃত্তাকার একটা অংশ আছে না, সাদা অংশ, এই সেটটার নাম কি জানো? এই সেটটা হচ্ছে এ সেট। তাহলে এ সেটটা আমরা একটু লিখে ফেলি। এ সেটটা হচ্ছে আমাদের 2 4 8 6 10, 2 4 8 6 10,
পূরক সেট হচ্ছে, পূরক সেটকে আমরা প্রকাশ করি এ বার, মানে কোন একটা সেট তার উপরে বার অথবা এর উপরে সি দ্বারা। ঠিক আছে, কমপ্লিমেন্টারি সেট বা পূরক সেট। পূরক সেটের ডেফিনেশন হচ্ছে তোমার কোন একটা সার্বিক সেট থাকবে, সার্বিক সেট থেকে মেন সেটটাকে বাদ দিয়ে দিবা, যে সেটের পূরক সেট নিচ্ছ সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিয়ে দিবা, দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার কি পূরক সেট। তাহলে এখানে আমাদের ইউ সেটটা কি ছিল, সার্বিক সেটটা কি ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে আমরা বাদ দিব কি 2 4 8 6 10। তাহলে এখান থেকে দেখো দুইটা সেটের অন্তর মানে কি, প্রথম সেটটাই, শুধু প্রথম সেটের কোন উপাদানগুলো থাকবে না যেটা দ্বিতীয় সেটের সাথে কমন যায়, এই যে 2 থাকবে না, তারপর থাকবে না হচ্ছে 4, তারপর থাকবে না হচ্ছে 8, আবার 6 থাকবে না, 6 একটু পরে লিখছি, পরে লিখো আগে লিখো একই কথা, 6 থাকবে না, তারপরে 10, আগে লেখা ভালো। তাহলে আমাদের এইগুলো বাদে যা থাকবে সেটাই। দুইটা সেটের অন্তর মানে কি, দুইটা সেটের অন্তর মানে আগে যে সেটটা আছে সেই সেটই, শুধু সেই সেটের কোন উপাদানগুলো থাকবে না যে উপাদানগুলো পরের সেটে আছে, এটা মাথায় রাখবে, এটা সহজ কথা। 1 3 5 7 9, এটাই। এখন খেয়াল করে দেখো, এই যে একটা সমীকরণ লিখছি না যে পূরক সেটের, এখান থেকে কিন্তু তুমি আবার লিখতে পারো যে কোনো একটা সেট আর তার পূরক সেটের যোগফল কি হবে, আমাদের ইউনিয়ন হবে। মানে এই জিনিসটা বোঝাই যে তুমি, এইটা তো তোমার এ সেট, তুমি যদি এখন এ সেটের পূরক সেট চাও, এ সেটের পূরক সেট হচ্ছে এই যে বাইরের যে অংশটুকু আছে না আমাদের আকাশি কালারে বা কোনো একটা কালার, তা অনেকটা আকাশি, আকাশি না আর কি অ্যাকচুয়ালি, মানে এ সেটের পূরক সেট হচ্ছে এই আকাশি রিজিয়নটা, বুঝতে পারছো? এ সেটের পূরক সেট হচ্ছে এই রিজিয়নটা, এটা হচ্ছে এ পূরক, এই কালার দিয়ে বুঝাইলাম, এটা হচ্ছে এ পূরক বা কমপ্লিমেন্টারি সেট, ইউনিয়ন থেকে বাদ চলে যাবে। ওকে, মুজাহিদ ক্লাস থাকবে, ক্লাস তোমার বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত থাকবে পোর্টালে, 5 ক্লাসেস অপশনে গিয়ে করতে পারবা, সমস্যা নেই। এবার চলো আমরা সামনে আগাই। এবার তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা ঝটপট দিয়ে দাও, তারপরে আমাদের অল্প কিছু কোশ্চেন আছে, ওগুলো সলভ করেই আমাদের ছুটি হয়ে যাবে। সেটার উত্তর দাও ঝটপট। ওকে, আমরা পোর্টটা এন্ড করে দিচ্ছি, রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে নিই। ওকে, দেখো এখানে ইউ দ্বারা আমাদের একটা সার্বিক সেটকে বোঝানো হচ্ছে অ্যাজ ইউজুয়াল। এ একটা সেট আছে, বি একটা সেট আছে। এখন বলছে এ, এই চিহ্ন মানে কি, ইন্টারসেকশন, মানে কমন আছে কি কি সেটা দেখতে হবে। এই যে বি এর উপরে একটা প্রাইম চিহ্ন আছে, মানে এটা আমরা বুঝাই বি পূরক। তাহলে এই বি পূরক, এটা মানে কি ইউ মাইনাস বি, ইউ সমান কি আছে 1 2 3 4 মাইনাস বি দেওয়া মানে কি 3 4। তাহলে খেয়াল করো 1 2 3 4 থেকে 3 4 যদি বাদ দিয়ে দাও তাহলে থাকবে কি তোমার কাছে 1 2, ঠিক আছে, 1 আর 2। এখন খেয়াল করো এ সেটটা কি দেওয়া আছে 2 3। তাহলে প্রশ্নকর্তা আমাদের কাছে যেটা চাইছে এ ইন্টারসেকশন বি পূরক, এটা মানে কি বুঝাবে, এটা মানে আমাদের বুঝাবে 2 3 ইন্টারসেকশন 1 2। তাহলে দেখো তো দুটার মধ্যে কমন আছে কে, কমন আছে শুধু 2, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে 2। এই উল্টা ইউ চিহ্ন মানে বুঝবা যে দুটা সেটের মধ্যে কমন আছে কারা কারা তারা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা যদি রেজাল্ট পাবলিশ করি তাহলে আমাদের ফার্স্টে আছে রাকা, তারপরে নিহাল, সাইয়ান, আইশা, বোরহান, তারপরে ইমরান, ফাইরোজ,
তারপরে অসীমি কুন্ডু, মাফি, মিথিলা, হুমায়রা, তোমাদের সবাইকে অভিনন্দন। এবার চলো আমরা সামনে আগাই। তানজিলা, প্র্যাকটিস করলে পারবা, প্র্যাকটিস না করলে পারবা না। ধৈর্য সহকারে পড়তে হবে, অনেক পড়লে তখন পারবা। যখন বোঝা শুরু করবা তখন এর থেকে ভালো আর কোনো সাবজেক্ট লাগবে না ইনশাআল্লাহ। এখন দেখো আমরা অনুশীলনের কিছু প্রশ্ন সলভ করব। এগুলা সলভ করতে আমাদের বেশি সময় লাগবে না, শুধু দেখো, তোমরা দেখলেই পারবা আর কি। দেখো, সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা, ক্লাসের শুরুতে ডিসকাস করছি। একটা তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে? এটা এখন তোমরা পারবা। 2 নাম্বারটার অ্যান্সার কোনটা হবে? 2 নাম্বারটার অ্যান্সার কোনটা হবে? ইয়েস, ভেরি গুড। 2 নাম্বারটার অ্যান্সার হবে কিন্তু সি, হয় এইভাবে অথবা এইভাবে। এগুলো কিন্তু একটাও না, এগুলো একটাও না। তারপর দেখো, এটা হচ্ছে 0, এটা পড়াইছি। এই সেটের উপাদান সংখ্যা কয়টি? পরেরটা অ্যান্সার কত? এখানে একটা সেট আছে, এই সেটের উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা বলছে, উপাদান সংখ্যা একটা। এই সেটের উপাদান সংখ্যা কয়টা? একটা। সেটা কে? সেটা হচ্ছে 0, একটি উপাদান, সেটি হচ্ছে 0। উপাদান কিন্তু একটা, তার পরিচয় কি? সে হচ্ছে 0। এরপরে চলো যাই, দেখো এখানে কি বলছে, সেটটির তালিকা পদ্ধতি কোনটা? দেখো, জোড় সংখ্যা এক্স সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং 1 থেকে বড় বা 1 এর সমান, 7 থেকে ছোট বা 7 এর সমান। তাহলে এখানে জোড় সংখ্যাটা কি আসবে আমাদের? এস সেটটা কি হবে? 2 4 6। বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 2 4 6, গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। এবার দেখো, এ একটা সেট আছে, বি একটা সেট আছে, বলছে এ ইন্টারসেকশন বি কোনটা? এ ইন্টারসেকশন বি কি হবে? এ আর বি এর ভিতর কমন আছে কারা? দেখো তো, এ আর বি এর মধ্যে কমন কেউ আছে? দেখো, এর ভিতর আছে 2 3 4, বির ভিতর আছে 5 7, কমন কেউ আছে? কমন কেউ নাই, তাহলে এটা কি হবে? ফাঁকা সেট। খুব সুন্দর মতো একটা ফাঁকা সেট চলে আসবে। এরপরে দেখো, এক্স সাচ দ্যাট এক্স, এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং 4 থেকে বড় 6 এর থেকে ছোট। এটা কি হবে? 4 এর আর 6 এর মধ্যে কোনো জোড় সংখ্যা আছে? মানে 4 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট জোড় সংখ্যা কে? ফাঁকা সেট। এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই, ইকুয়াল চিহ্ন নাই, তাহলে অ্যান্সার হচ্ছে 4 আর 6। ইকুয়াল চিহ্ন যেহেতু নাই, তাহলে অ্যান্সার কি হবে? ফাঁকা সেট। কই আবার ফাঁকা সেট? এই যে ফাঁকা সেট বা ফাঁকা সেট। এরপরে চলো, নিচে কোনটি পি এর উপসেট নয়? দেখো, পি এর উপসেট নয় কোনটি? এটা কিন্তু পি এর উপসেট, এটাও পি এর উপসেট, ফাঁকা সেটও পি এর উপসেট। এখানে দেখো ডাব্লিউ আর জেড কই থেকে যেন আসছে, তাহলে অ্যান্সার হবে বি, এটা উপসেট না। ঠিক আছে, এটা উপসেট না, এটা কেটে দিই, নাই কনফিউজ হবা যে 4টা উত্তর বলছি মনে হয় না। এবার দেখো, 10-এর গুণনীয়ক সমূহের সেট কোনটা? 10-এর গুণনীয়ক কারা? বলো দেখি, 10-এর গুণনীয়ক সমূহের সেট কোনটা হবে? এই লাস্টেরটার উত্তর কি হবে বলো দেখি, বলো লাস্টেরটার উত্তর কি হবে বলো দেখি। গোলাপান বলে ডি। ডি কেমনে হয় ভাই? শুধু এ হবে। একজন প্রশ্ন করছে 0 পজিটিভ না নেগেটিভ? 0 হচ্ছে অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? 0 হচ্ছে অঋণাত্মক সংখ্যা, না পজিটিভ না নেগেটিভ, এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? ধনাত্মক ঋণাত্মক কিছুই বলি না, আমরা বলি অঋণাত্মক সংখ্যা। এবার চলো সামনে আগাই। সামনে দেখো, এখানে বলছে এ হচ্ছে 2 3 5 হলে এ কে দেখো গঠন পদ্ধতিতে লিখছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট 1 থেকে বড় x 6 এর থেকে ছোট এবং x মৌলিক সংখ্যা। দেখো ভাইয়া, 2 3 5 তিনটাই কিন্তু মৌলিক সংখ্যা, তার মানে এটা কিন্তু কারেক্ট। তারপরে এ দেখো কি বলছে, এ x বিলংস টু ন্যাচারাল নাম্বার n, 2 এর থেকে বড় 7 এর থেকে ছোট এবং x মৌলিক সংখ্যা, এটাও কিন্তু ট্রু। 2 3 5। এরপরে দেখো, এ এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 এর থেকে বড় এক্স 5 এর থেকে ছোট এবং এক্স মৌলিক সংখ্যা, এটাও ট্রু, তার মানে ডি হবে। তাহলে দেখো, কোনো একটা সেট, তালিকা পদ্ধতিতে থাকা কোনো একটা সেটকে আমরা কিন্তু অনেকভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। তারই একটা নমুনা এই প্রশ্নটা, যে তালিকা পদ্ধতিতে থাকা একটা সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে কিন্তু অনেকভাবে লিখতে পারি। এখানে দেখো 3টা ওয়েতে লেখা হয়েছে। তো আমাদের কিন্তু তালিকা পদ্ধতি দেয়া থাকলে তুমি কিন্তু সেট গঠন পদ্ধতিতে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো ভাবে লিখতে পারো, বাট এটা কিন্তু প্র্যাকটিস করবা। এবার চলো সামনে আগাই। দেখো, এখানে একটা কোশ্চিন আছে, বলছে এ কমপ্লিমেন্টারি সেট কোনটা? এ হচ্ছে 2 5, এখানে কি আছে 2 আর এই 5, 2 5 কে ইউ থেকে বাদ দিয়ে দিবা, মানে এ কমপ্লিমেন্টারি মানে কি
ইউ মাইনাস এ হুইচ ইজ কত 2 3 5 7 বিয়োগ এ কত 2 আর 5। তাহলে 2 আর 5 বাদ দিয়ে দাও এখান থেকে, 2 5 বাদ দিয়ে দিলে তোমার অ্যান্সার থাকবে কত 3 7। এটা কিন্তু মুখে মুখে করা যায়, তো তারপরেও তোমাদের আমি লিখে লিখে দেখাই দিলাম যে 3 আর 7 থাকবে। এরপরে বলছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টারি কত। বি কমপ্লিমেন্টারিতে দেখো 3 7 3 5 7 আছে, তাহলে এখান থেকে 3 5 7 কে তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার থাকবে কি এ সেট হচ্ছে 2 আর 5, বি কমপ্লিমেন্টারি থাকবে তোমার কাছে শুধু 2, তাহলে অ্যান্সার কোনটা হবে এ। অ্যান্সার হবে কোনটা এ, 2 হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে বি কমপ্লিমেন্টারি, এটা আমরা সি দ্বারা প্রকাশ করি, আর এটা হচ্ছে আমাদের এ সেট। এখন দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা সলভ করবা। এই সেটটা দেয়া আছে, এটার বলছে সার্বিক সেট নির্ণয় করতে। সার্বিক সেট কি হবে, সবগুলো সেটকে একসাথে মার্চ করে দিবা, তাহলে যেটা হয় সেটাই হচ্ছে তোমাদের সার্বিক সেট। ওকে, তাহলে তোমাদের কারো কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারো। কাফি ভাইয়া তোমার যে এই ক্যালকুলেটর ইউজ করতে ভালো লাগে সেটা ইউজ করবা, কোনো স্পেশাল রেকমেন্ডেশন নাই। ওকে, যেহেতু আমাদের কোনো কোশ্চিন নাই, এটা তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্কটা করবা। আর এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করছি সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। তারপরেও তোমাদের জন্য তো রেকর্ডিং থেকে গেল, এটা একটু দেখবা। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।